পোশাক আমদানিতে ধস নেমেছে যুক্তরাষ্ট্রের বাজারে, এর ঢেউ লেগেছে বাংলাদেশেও। অটেক্সার তথ্য বলছে চলতি বছরের প্রথম 3 মাসেই কমেছে প্রায় $18 বিলিয়ন। অন্যদিকে চীনে বড় পতনের মাঝেও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে ভিয়েতনাম ও কম্বোডিয়া। আর একে দেশের পোশাক শিল্পের জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অবস্থান বরাবরই শক্ত, কিন্তু দেশটির বাজার ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে, যা দেশের বাজারের জন্য মোটেই সুখবর নয়। মার্কিন গবেষণা সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেকজা বলছে, বছরের প্রথম 3 মাসেই আমদানি কমেছে 11.63%, টাকার অঙ্কে যা $17.73 বিলিয়ন। আমদানির এই নিম্নমুখী প্রবণতা শুধু বাংলাদেশই নয়, বৈশ্বিক পোশাক খাতের জন্যই বড় ক্ষত। এই মন্দার প্রভাবে বছরের প্রথম 3 মাসে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি কমেছে 8.38%, অঙ্কের হিসেবে যা $204 কোটি। শুধু ফেব্রুয়ারি মাসেই রপ্তানি কমেছে 8%-এরও বেশি। বৈশ্বিক বাজারে পোশাকের গড় দাম সামান্য বাড়লেও বাংলাদেশি পোশাক প্রতি কমেছে 2.56%। এতে উৎপাদন খরচ বাড়ার বিপরীতে পণ্যের দাম কমেছে, যা সংকটে যোগ করেছে নতুন মাত্রা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আমরা খুব চাইলেই কিন্তু অনেকটাই বাড়াতে পারি, তো সেটার জন্য একটা আগ্রাসী রপ্তানি কৌশল ঠিক করার দায়িত্ব কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের। আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, সরকার তাদেরকে নিতে সহায়তা দিতে পারে, কিন্তু বাজারটা খুঁজে বের করতে হবে এবং রপ্তানি বাড়াতে হবে কিন্তু প্রাইভেট সেক্টরকে। চীনের রপ্তানি কমেছে অর্ধেকের বেশি। ভারত ও পাকিস্তানের অবস্থাও নাজুক, কিন্তু এমন মন্দাতেও চমক দেখাচ্ছে কম্বোডিয়া ও ভিয়েতনাম। বিশেষ করে কম্বোডিয়া প্রায় 18% প্রবৃদ্ধি নিয়ে মার্কিন বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে, যা বাংলাদেশের বাজারে সংকট সৃষ্টির মূল কারণ। ভিয়েতনাম এখন আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হলো শীর্ষস্থানীয় রপ্তানিকারক, তারা কিন্তু চীনকেও পিছনে ফেলে দিচ্ছে। এবং বাংলাদেশের যে অবস্থান, সেটা যে তৃতীয় অবস্থান বাংলাদেশের, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের যে রপ্তানি সেটা ভিয়েতনামের অর্ধেকের চাইতে কম। তো এটা একটা বড় চিন্তার বিষয়। পণ্যের বৈচিত্র্যতা আর দ্রুত সরবরাহ নিশ্চিত করতে পারলেই কেবল মার্কিন বাজারে এই মন্দা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউএস কটন আমরা ইম্পোর্ট করছি, তো এটার একটা সুবিধা যেন আমরা নিতে পারি, তো সেটার জন্য তাদের সাথে দর কষাকষি করতে হবে প্রয়োজনে। তো সেখানে টিকফা আছে, তো টিকফার মাধ্যমে আমরা এটা করতে পারি যে ইউএস বায়াররা যেন অর্ডার দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকারের তালিকাতে রাখে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।